আমি কি জানতে পারি যে এই বাচ্চাটাকে কে বা কারা ক্লাসে ঢুকতে পারেনি? ওকে ক্লাসে ঢুকতে দেওয়া যাবে না। কারণ কি? কি কারণে মানে? আপনি এটা আবার আমাকে জিজ্ঞেস করছেন? এই বাচ্চাটা একটা কৃষকের বাচ্চা, আর আমাদের এখানের একটা রুলস আছে, আমরা গরিব বাচ্চাদেরকে ক্লাসে ঢুকতে দেই না। তারা বারান্দায় দাঁড়িয়ে বা বসে লেখাপড়া করে। দ্যাট মিন্স আপনাদের ভাষ্য মতে যদি কোনো মানুষ গরিব হয় বা সে যদি একজন রিক্সাওয়ালা হয়, একজন কৃষক হয়, তার বাচ্চারা পড়াশোনা করতে পারবে না, রাইট? আপনাদের এটা স্কুল। এই স্কুলে যদি 100 বাচ্চা কাচ্চা থাকে, সেই 100 বাচ্চা কাচ্চারই অধিকার আছে একই সাথে বসে ক্লাসরুমে ক্লাস করা। কিন্তু আপনারা তো এখানে ভেদাভেদ করছেন। আল্লাহর নাম করে আপনাদের কসম দেব না, আপনাদের মন থেকে যদি ছবিটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা লাইক করবেন। এক্সকিউজ মি, আপনি কে? আর আপনি বিনা পারমিশনে একটা স্কুলের প্রিন্সিপালের রুমে চলে আসছেন? এত বড় সাহস আপনাকে কে দিল? নদী, আপনি কি দারোয়ানকে বলে দেন না? হ্যাঁ, আমার রুমে যেন তেন লোক যেন যখন তখন চলে না আসে। আমি কে সেটা আপনার না জানলেও চলবে, কিন্তু আপনি একজন প্রিন্সিপাল হিসেবে আপনার স্কুলে বাচ্চাদের মাঝখানে যে ভেদাভেদ তৈরি করছেন, এটাকে আপনি ঠিক করেছেন কেন? একজন কৃষক বাবা কি চিন্তা করতে পারে না যে সে তার মেয়েকে পড়াশোনা করিয়ে অনেক বড় একটা অবস্থানে নিয়ে যাবে? বা একজন রিক্সাওয়ালা কি তার সন্তানকে বড় করার চিন্তা ভাবনা করতে পারে না? অবশ্যই করতে পারে। শিক্ষা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার, আর এই অধিকার থেকে বঞ্চিত করার অধিকার